হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 300 নম্বরের বিষয়ভিত্তিক নয়, 90 নম্বরের এমসিকিউ পরীক্ষা চায় এসএসসি। শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এলো। স্কুল সার্ভিস কমিশন রাজ্য শিক্ষা দপ্তরকে পরামর্শ দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থে সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্বাচন এমসিকিউ প্রশ্নে অনুষ্ঠিত হবে, বিষয়ভিত্তিক প্রশ্নে নয়। কমিশন বলেছে যে এমসিকিউ 90 নম্বর সম্বলিত ওএমআর শিটের কপি নির্বাচন পরীক্ষার পরে পরীক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে এসএসসিতে পাঠানো খসড়া বিধিতে শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের 300 নম্বরের জন্য বিষয়ভিত্তিক প্রশ্নের লিখিত পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমিশন যুক্তি দিয়েছে যে বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হলে আইনি চ্যালেঞ্জ বাড়তে পারে, কারণ সেক্ষেত্রে চাকরিপ্রার্থীরা মূল্যায়ন সম্পর্কে প্রশ্ন তুলে আদালতে যেতে পারে বা তথ্য অধিকার আইনের অধীনে আবেদন করতে পারে। এই নিয়ে এক আধিকারিক বলেন, এমসিকিউ এর সুবিধা হলো যে পরীক্ষার পর প্রার্থীদের কাছে ওএমআর শিট হস্তান্তর করা হলে মডেল উত্তর আপলোড করার পরপরই তারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারে যে তারা কত নম্বর পাবেন। এতে অপ্রয়োজনীয় আইনি চ্যালেঞ্জ কমবে। ফলাফল প্রকাশের আগে মডেল উত্তর আপলোড করা হয়। তাছাড়া 300 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্নে পরীক্ষা হলে প্রার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া কঠিন হবে পৃষ্ঠার সংখ্যার কারণে। এসএসসি কোর্টে বলেছেন যে ওএমআর শিট ব্যবহার করে এমসিকিউ পরীক্ষা নিলে ফলাফলের দ্রুত প্রকাশ করা যায়। এসএসসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্য স্তরের নির্বাচনী পরীক্ষা পরিচালনা করে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রার্থীদের বাছাই করতে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট নেওয়া হয়। একজন এসএসসি আধিকারিক বলেছেন, 2 বছরেরও বেশি সময় ধরে আমরা টেট পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আলোচনা করছি। উত্তর স্ক্রিপ্ট মূল্যায়নে অনিয়মের অভিযোগের পর মামলা মোকদ্দমার বাধায় সাম্প্রতিক বছরগুলিতে স্কুলে নিয়োগ বন্ধ হয়ে গেছে। এসএসসি কর্তা বলেন, আমরা অস্বীকার করতে পারি না যে সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মের অভিযোগের পরে এসএসসি এবং প্রাথমিক বোর্ডের মতো পরীক্ষা পরিচালনাকারী সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে। বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার সর্বোত্তম উপায় হল ওএমআর ভিত্তিক মূল্যায়ন করা এবং পরীক্ষার্থীদের উত্তর স্ক্রিপ্টের অনুলিপি দেওয়া। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 এবং 2023 সালের ডিসেম্বরে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের টেট উত্তরের স্ক্রিপ্টগুলির অনুলিপি দিয়েছে, যদিও এসএসসি চেয়ারপারসন এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।